প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আরও একবার আপার প্রাইমারিকে কেন্দ্র করে অত্যন্ত বড় একটি জরুরি খবর। গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিককে কেন্দ্র করে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর। এই আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের বিষয়টি যে দেশ থেকে দেশান্তরে গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু আর অজানা নয়। নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প নিয়ে আপার প্রাইমারিতে নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন এবং পরীক্ষা দিয়েছিলেন কম বেশি 8-9 বছর আগে এক চাকরি প্রার্থী। পাশ করেছেন, ইন্টারভিউ তিনি দিয়েছেন, কিন্তু চাকরি হয়নি, কারণ মেধা তালিকায় এখনও বেরোয়নি। এই 9 বছরে অনেক কিছুই কিন্তু ঘটে গিয়েছে নদিয়ার শিমুরালির সৌমিত্রা সাধুখায়ের জীবনে। তার বিয়ে হয়ে গিয়েছে, সন্তানও হয়েছে। স্বামীর চাকরির সুবাদে চলে যেতে হয়েছে সুদূর আন্দামানে, কিন্তু স্বাবলম্বনের স্বপ্ন জেদ হারিয়ে যেতে দেননি তিনি। ছুটিতে আন্দামান থেকে বঙ্গে ফিরে এসে সেই চাকরি প্রার্থী সৌমিত্রা দেবী তাই সোজা পৌঁছে গিয়েছেন কলকাতা ময়দানে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ধর্ণামঞ্চে এবং চাকরির লড়াইয়ে সামিল হয়েছেন। স্বামী পুত্রকে নিয়ে সেই সুদূর আন্দামানের সংসার বাঁধলেও তার মন কিন্তু পড়েছিল এই আপার প্রাইমারির শিক্ষিকার চাকরিটা তাকে পেতেই হবে। এবং তিনি এটাও ভেবে রেখেছিলেন যে চাকরিটা পেতে অবশ্যই তিনি ফিরে আসবেন বাংলায়। কিন্তু কোথায় চাকরি? এখন তো মেধা তালিকাই বেরোলো না। যে কদিন এই রাজ্যে আছি চাকরির দাবিতে রোজ আসব এই ধর্ণামঞ্চে, জানাচ্ছেন ওই চাকরি প্রার্থী। আন্দামানের রাজধানী শহর পোর্ট ব্লেয়ার থেকে 12 ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছানো যায় ডিগলি পোর্টে। সেখানেই স্বামী পুত্রকে নিয়ে সংসার তার। সৌমিত্রা দেবী জানাচ্ছেন, কত কিছুই তো পাল্টে গেল জীবনে। ভেবেছিলাম স্বাবলম্বী হব। আপার প্রাইমারির শিক্ষিকার চাকরি পেতে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলাম 2014 সালে। তখন বিয়ে হয়নি। 2015 সালে পরীক্ষা দিলাম, লিখিত পরীক্ষায় পাশ করলাম, কিন্তু চাকরি হলো না। তারপর বিয়ে হলো এবং সংসার। 2019 সালে এখানকার পাঠ চুকিয়ে স্বামীর সঙ্গে চলে গেলাম তার কর্মস্থল আন্দামানে। সেখানে থেকেই 2022 সালে অগস্টে শিক্ষকের চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলেন তিনি। বললেন, ভেবেছিলাম এবারও হয়তো শিখে ছিড়বে, কিন্তু কিছুই হলো না। ইন্টারভিউ দিয়ে ফের আন্দামানে চলে গেলাম। এখন কয়েকদিনের জন্য ছুটিতে এসেছি। মেধা তালিকা তো এখনও বেরোলো না। শুধু বাড়ি নয়, শ্বশুর বাড়িও ওই শিমুরালিতে। সৌমিত্রা দেবী বললেন, এখন আন্দামানে থাকলেও মনটা সারাক্ষণ পড়ে থাকে এখানে। পড়াশোনা করেছিলাম নিজের পায়ে দাঁড়ানোর জন্য। শিক্ষকতার চাকরিটা পেলে চলে আসব বাংলায়। তিনি আরও জানিয়েছেন, খবর তো এখন বিশ্বের যে কোনো প্রান্তে বসেই দেখা যায় ও পড়া যায়। তাছাড়া আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে আমি যুক্ত। ওখানে বসে সব আপডেট পাই। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কী হচ্ছে, কলকাতা রাজপথে আমাদের চাকরি প্রার্থীরা কবে চাকরির দাবিতে হামাগুড়ি দিয়ে ডোরিনা ক্রসিং পেরোলো, সব খবর আমার কাছে পৌঁছে যায়। খুব ইচ্ছা করে ওদের সঙ্গে যোগ দিই। এবার তাই ছুটিতে রাজ্যে ফিরেই চলে এসেছি মঞ্চে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহসভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বলেছেন, শুধু আন্দামান নয়, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় সহ বেশ কিছু রাজ্যেই ছড়িয়ে গিয়েছে এবং ছড়িয়ে রয়েছেন উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। তাদের সকলেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। 9 বছরের প্রতীক্ষা কবে শেষ হবে কে জানে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।